জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাধে রাধে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসো, কৃষ্ণকালী মন্দিরে আগে এসো বা আসতে চাও, বা কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো দেখে তোমরা মানে ভক্তি ভরে মাকে ডাকো, মাকে প্রার্থনা করো যে আমরা কেন আসতে পারছি না মায়ের মন্দিরে। তো যদি যাই কিভাবে যাব, কখন মন্দির খোলা থাকে, কি বারে আসবো, কখন পুজো হয়, থাকার জায়গা কি হবে, খাবারের ব্যবস্থা কি আছে, এই সমস্ত টপিক নিয়ে আজকের আমি এই ভিডিওটিতে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। শুধু তোমরা ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আর ভিডিও শেষে আমি তোমাদেরকে কিছু টিপস দিয়ে দেবো। আর তোমরা যদি ভিডিওটি শেষ অবধি দেখো অনেক কিছু জানতে পারবে, বুঝতে তো পারবেই। এবং তোমাদেরকে আমি বলবো যে তোমরা আজকে আমি যে টপিকগুলো বলবো এই টপিকের বাইরেও যদি কিছু তোমাদের জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই একটা লাইক আর কমেন্টে বলে দেবে যে তোমরা আর কি কি জানতে চাও। তাহলে সেটা নিয়েও আমি পরবর্তীকালে ভিডিওতে আসবো, এসে বলবো। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবাররা আছো তোমরা তো ভালোভাবেই জানো যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই, ভিজিট করি, মঙ্গলা মায়ের সঙ্গে দেখা হয়, কথাও বলি। তো যাই হোক, বেশি দেরি নয়, তো আসা যাক মেন পর্বে। তো দেখো, তোমরা তোমাদেরকে আমি প্রথমে বলবো যে কি কি বার মন্দির খোলা থাকে। দেখো, মন্দির সাধারণত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত মন্দির খোলা থাকে। হ্যাঁ, রোববার থেকে মঙ্গলবার বা মঙ্গলবার থেকে রোববার, যেটাই তোমরা যেভাবে নেবে না কেন। তো এই কটা দিন মন্দির খোলা থাকে। ভক্তরা ভোরবেলা থেকে মায়ের মন্দিরে সারিবদ্ধভাবে লাইন দেন এবং মা মন্দিরে প্রবেশ করেন 10টা, 10:30 নাগাদ প্রবেশ করে। বা কোনো কোনো দিন হয়তো তাড়াতাড়িও চলে আসেন, আবার কোনো কোনো দিন হয়তো আধ ঘন্টা বা একটু হয়তো লেটও হয়। এরপরে মা যখন মন্দিরে আসেন তখন প্রথমে আগের দিনে যে ভক্তরা মাকে শাড়ি দিয়েছিল, ফুলের মালা দিয়েছিল, তো সেই ফুলের মালা, শাড়ি সব কিছু মায়ের গলায় তখন পরানো অবস্থায় থাকে। তো মঙ্গলা মা আসেন, এসে সেই শাড়ি, সেই ফুলের মালাগুলোকে মা প্রথমে খুলে খুলে রাখেন আর খুলে পরিষ্কার করেন। তারপরে আজকের দিনে যেসব ভক্তরা মাকে শাড়ি দেন বা ফুলের মালা দেন সেইগুলো মাকে পরানো হয়। এবং তারপরে মঙ্গলা মা মায়ের পুজো অর্চনা করেন, মায়ের পুজো করেন। পুজো করার পরে সবাইকে প্রসাদ দেন, সবাই প্রসাদ গ্রহণ করেন। তারপরে মন্দিরের চেতালের সামনে মা আসেন। তারপরে ভক্তরা একে একে মায়ের কাছে আসেন, যে মনের কথা বলেন, বা কেউ হয়তো অসুস্থ অবস্থায় আসেন, রোগ নিয়ে আসেন। সেখানে মা সকলের কথা শোনেন। এবং হ্যাঁ, সেদিন কিন্তু ত্রিশূলটা মা সবাইকেই ঠিকই দেন। ওই যে ত্রিশূলের ছোঁয়া, ওটাই অনেকটাই ভাগ্যের ব্যাপার। কারণ ত্রিশূলের ছোঁয়া পেলে না অনেক রোগ বালাই ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। রোগ বালাই ভালো হবে, সুস্থ হতে হবেই। কিন্তু তার আগে তোমাদেরকে মনের অন্তরে মাকে কিন্তু বিশ্বাস করতে হবে, কৃষ্ণকালী মাকে বিশ্বাস করতে হবে, ভক্তি করতে হবে। যদি মায়ের প্রতি তোমাদের শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে ত্রিশূল ছোঁয়ালেই কাজ হবে। এরপরে আমি বলবো যে মন্দির তো খোলা থাকে কখন, তোমাদেরকে আমি বললাম। এবার তোমরা মন্দিরে তো আসবে এবং অনেক ভক্তরা আসো বহু দূর থেকে, তখন তোমরা কোথায় থাকবে চিন্তা হয় না যে কোথায় থাকবো। এবং অনেক কি আছে যে মানে একটু গরিব মানুষ, তো মানে অত পয়সা মানে 600-700-800 টাকাতে হয়তো ঘর ভাড়া হয়তো ওনারা হয়তো করতে পারেন না। সেক্ষেত্রে আমি বলবো মায়ের সঙ্গে যোগাযোগ করুন, মা ঠিকই ব্যবস্থা করে দেবেন। মা সবাইকেই ঘর ভাড়া ব্যবস্থা করে দেবেন। যারা গরিব মানুষ তাদের জন্যই আমি বললাম। আর না হলে তোমরা মন্দিরের সামনে যেসব দোকানদাররা আছেন, ভাইরা আছেন, ওনারা ফুলের মালা নিয়ে বসেন, ওনাদেরকে বললেও ওনারা কিন্তু কম দামে ঘর ভাড়া করে দেন।
আমি তোমাদেরকে সব রকমটাই বলে রাখলাম। এরপর তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা অবশ্যই করো। আর মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুলের ডালা বা ফুলের সাজি, ওই মায়ের মন্দিরে ঢোকার আগে যে নন্দনকাননের যে গেটটা পড়ে ওই গেটটা দিয়ে যখনই তোমরা এইভাবে প্রবেশ করবে, প্রবেশ করে দুধারে দেখবে দুটো ফুলের দোকান আছে, মানে দু সাইডে ফুলের দোকান আছে, মানে দুটো না অনেকগুলি আছে। সেই ফুলের দোকানগুলো থেকে তোমরা ফুলের ডালা যে কোনো একটা দোকান থেকে পছন্দের মতো ফুলের ডালা সাজিয়ে কিনতে পারো। মিষ্টিও পেয়ে যাবে, একদম ঢুকি বাঁ হাতে মিষ্টির দোকান আছে, ওখান থেকে তোমরা মিষ্টিও পেয়ে যাবে। তারপরে সোজা গিয়ে লাইনেও কিন্তু তোমরা দাঁড়াতে পারো। এরপরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা অনেকক্ষণ ধরে তো মায়ের মন্দিরে থাকো, তোমাদের তো খিদে পায়, পায় কি না? নিশ্চয়ই পায়। সেক্ষেত্রে তোমরা ভাববে যে আমরা খাবোটা কি, দুপুরে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছি, খাবোটা কি, খিদে পেয়েছি। খাবারের ব্যবস্থা আছে ওইখানে, নিরামিষ হোটেল আছে, সম্পূর্ণ নিরামিষ, ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়, চিন্তা করার কিছু নেই। ওইখানে খেতে পারো, 40 টাকা 50 টাকা প্লেট খেতে পারো। দুপুরে খাবার হয়, জলখাবারের কচুরি হয়, ঠিক আছে? এটা গেলো খাবারটা। হ্যাঁ, তোমাদের কি আমি এবারে মেন পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে যে মায়ের মন্দিরে আসলে তো কতক্ষণ খোলা থাকে বলবো, এটা বলবো। তার আগে তোমরা যারা ভিডিওটি দেখছো না, একটা লাইক আর একটা কমেন্ট, একটা শেয়ার করে দাও। কারণ তোমাদের জন্যই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা যদি একটা লাইক আর একটা কমেন্ট করো না, আমি অনেকটা মোটিভেট হই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তাই দয়া করে হাত জোর করে বলছি, একটা লাইক আর একটা কমেন্ট করে দাও, কারণ তোমাদের জন্যই আমি ইনফরমেশন দিচ্ছি, তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, ভবিষ্যতে আরও বানাবো। শুধু এইটুকুই আশা তোমাদের কাছে, একটা লাইক একটা কমেন্ট, ব্যাস, আর কিছু চাই না বন্ধুরা, এইটুকুই জাস্ট করে দাও, ঠিক আছে? তো হ্যাঁ, এরপরে আমি তোমাদেরকে বলবো মন্দির কখন খোলা থাকে। ওই তো তোমাদেরকে বললাম আগে, আবারও বলছি, সকালবেলায় মন্দির এসে খুলে দেন, যে যারা মন্দিরে সেবাইদরা আছেন মন্দির খুলে দেন, ভক্তরা লাইন দিয়ে থাকেন। এরপরে দুপুর তারপর মা আসেন, পূজা অর্চনা করেন, সবটাই বললাম। এরপরে দুপুরবেলাতে মা 2:30 পর্যন্ত থাকেন, 3টে পর্যন্ত থাকেন, যেমন ভক্ত থাকে। কারণ দেখো তারপরে মাকেও তো বাড়ি যেতে হয়, মাও তো একটা মানুষ, মায়েরও তো খিদে পায়। তো তারপরে মা বাড়ি যায়, বাড়ি যান, খাওয়া দাওয়া করে আসেন, আবার 4:30 থেকে 5টার মধ্যে আসেন, এবং এসে সন্ধ্যেবেলা বেলা অবধি মা থাকেন। মা সন্ধ্যেবেলায় 8টা 9টা পর্যন্ত থাকেন, ভক্ত থাকলে মা থাকবে। তো ভক্তরা থাকেন, মাকে দর্শন করেন অবশ্যই, মা ভক্ত দর্শন করান, অনেক মাই উপকৃত হন। কারণ দেখবে মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে মঙ্গলা লাসন বলে, তোমরা সবাই জানো, সবাই সেই মায়ের ভিডিও দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে যে কত ভক্তরা আসেন মায়ের মন্দিরে, এবং কত ভক্তদের অনেক উপকারও হয়েছে। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। আমি আমার মতো করে ধীরে ধীরে তোমাদেরকে আমি বলছি। যদি কোথাও কোনো জায়গায় কোনো কথাটা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দিও। আর নিজ গুণে ক্ষমা করে দাও যদি কিছু ভুল বলে থাকি, তোমরা নিজ গুণে ক্ষমা করে দাও। কারণ আমি তোমাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি, তোমাদেরকে সঠিক ইনফরমেশান যতটা সম্ভব, আমার যতটা নলেজ আছে আমি কিন্তু ততটাই আমি তোমাদেরকে দেবো। আমি এক্সট্রা বাড়িয়েও বলবো না, আবার এক্সট্রা কমিয়েও বলবো না। কারণ তোমরা ভক্তরা অনেক নানা কষ্ট নিয়ে, নানা সমস্যা নিয়ে মায়ের কাছে আসো, মায়ের মন্দিরে আসো, মায়ের ভিডিও দেখতে তোমরা ভালোবাসো, তাই না বন্ধুরা? তোমাদেরকে এবার আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা আমি ভিডিও প্রথমেই বললাম। তোমরা যারা মায়ের মন্দিরে যাও, লাইন দিয়ে কষ্ট করে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকো তো, তোমাদের মধ্যে কিছু কিছু ভক্ত আছো, দেখো কিছু মনে করো না। মা যখন গাড়ি করে মানে স্কুটি করে আসেন, তারপরে যখন নামেন, তোমরা দেখি মায়ের কাছে সবাই
ছুটে যাওয়া, মানে মাকে দেখে আবেগে ভালোবাসাতে ছুটে যাওয়া, কি মাকে জড়িয়ে ধরো, মায়ের গলায় প্রচুর ফুলের মালা দাও, এত ফুলের মালা দাও না, গরমেতে মায়ের হাঁসফাঁস মানে কষ্ট হয়। তা ওই জিনিসটা করো না, মাকে আগে মন্দিরে ঢুকতে দাও, তারপরে ফুলের মালাগুলো মাকে দাও, মা নিজেই কৃষ্ণকালী মাকে পরিয়ে দেবে। এতে মায়েরও কষ্ট হয়, দেখবে আমি এটা নিয়ে আগেও আমি ভিডিও বানিয়েছি, আরও হয়তো অনেকেই বানিয়ে থাকবেন, আমি সেসব জানি না, কিন্তু আমি তোমাদেরকে এটা বলে রাখলাম, যদি তোমরা মাকে ভালোবাসো, কৃষ্ণকালী মাকে ভালোবাসো, মঙ্গলা মায়ের প্রতি যদি তোমাদের শ্রদ্ধা থেকে থাকে, অবশ্যই এটা করো না, তাই না? এটাই আমি তোমাদেরকে বলবো, অবশ্যই আসো, পুজো দাও, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর হ্যাঁ, আর একটা কথা, জয় সোনা মায়ের জয়। আর একটা কথা কি, যে জবটা কিভাবে করবে, আমি আগের একটা ভিডিও করেছি আলাদা করে, আবারও বলছি, জব কিন্তু তোমরা যে কোনো জায়গায় যে কোনো স্থানে মায়ের নাম জপ করতে পারো, যে কোনো জায়গায় যে কোনো স্থানেই তোমরা মায়ের নাম জপ করতে পারো, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, নাম জপটা হয় অন্তরের শুদ্ধ ভক্তি থেকে। আর কি মন্ত্র জপ করবে, দেখো মন্ত্র একটাই, মায়ের মন্ত্রে একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এইভাবে তোমরা জপ করবে, একদম মন দিয়ে জপ করবে। তোমরা যখন কাজে যাচ্ছ, কাজ করার পরে অফিস টাইমে যখন ছুটি হলো, বসে যখন লাঞ্চ করছো, সে করতে করতে এক মনে জপ করলে, বা কোথাও বসে আছো, ঘরে বসে আছো, যখনই সময় পাবে জপ করবে, জপ করলে মনও শুদ্ধ হয়, মায়ের প্রতি ভক্তি বাড়ে। মায়ের জপ তো করবে, আর মায়ের জপের সাথে সাথে কিন্তু কৃষ্ণ নামও করবে, হরি নামও করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভক্তি করো, কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ ভক্তি করলে আত্মা শুদ্ধ হয়, আত্মা পবিত্র হয়। আর জানবে আত্মা শুদ্ধ হলে, আত্মা পবিত্র হলে কোনো বাধায় আর বাধা থাকে না। শ্রীকৃষ্ণ পরম ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু, উনি স্বয়ং শ্রীকৃষ্ণেরই অবতার ছিলেন, উনিও কিন্তু কলিযুগে এই ধরাধামে এসেছিলেন, এবং উনি কিন্তু বলেছিলেন যে কলিযুগে কৃষ্ণ নামই স্যার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে উচ্চার করো, কৃষ্ণ নামের মহিমা অপার, সত্যিই তাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, জয় কৃষ্ণকালী মায়ের জয়।